ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও, যে কোশ্চেন নাম্বার 6 থেকে আজকে সমাধান করব। প্রথমেই বলেছে যে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ হচ্ছে 8 সেমি। তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফলটা বের করে নেব। ঠিক আছে, তো এরকম একটা আয়তাকার কাগজ রয়েছে, যার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি। তাহলে আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল আমরা বের করব ফার্স্ট। আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এই ক্ষেত্রফল 15 গুণ 8 বর্গ সেমি। 8 আর 15 গুণ করলে 8 15 120, 5 এর 40, হাতে 4, 8 4 12। এবার বলেছে যে আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে, ঠিক আছে, লেখা আছে প্রস্থকে একই রাখবো, চেঞ্জ করব না, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে নেব। তাহলে ক্ষেত্রফল কত হবে? প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত ছিল? 15 ছিল, তাহলে দ্বিগুণ করে দিলাম, 30 সেমি। অতএব ক্ষেত্রফল হবে হয়ে যাবে 30 গুণ 8 বর্গ সেমি। 3 8 24, 240 বর্গ সেমি। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 120, এখন হয়ে গেছে 240। তাহলে কতটা বেড়েছে? দ্বিগুণ হয়ে গেছে। আগে ছিল 120 আর এখন দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 240/120 2 গুণ হবে। নেক্সট কোশ্চেন বিতে বলেছে যে প্রস্থকে যদি দ্বিগুণ করা হয়, প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হবে, প্রস্থ ছিল 8, দ্বিগুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 16 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল হবে প্রথমে ছিল 15 দৈর্ঘ্য, এখন প্রস্থ বেড়ে হয়েছে 16। তাহলে 15কে 16 দিয়ে 6 15 90, হাতে 9, 15কে 15 আর 9 24। তাহলে পুনরায় 240 বর্গ সেমি। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে যে ক্ষেত্রফল পূর্বের দ্বিগুণ হবে। ক্ষেত্রফল পূর্বের দ্বিগুণ হবে। নেক্সট কোশ্চেন সিতে কি বলেছে? যে দৈর্ঘ্য বস্তু উভয়কেই যদি দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য আগে পেয়েছি যদিও 2 গুণ 15 30 সেমি, প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ সমান হচ্ছে 2 গুণ 8 সমান 16 সেমি। অতএব ক্ষেত্রফল 30 গুণ 16 বর্গ সেমি। তাহলে 3 16 48, 480 বর্গ সেমি। অতএব ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 4 গুণ হবে। ঠিক আছে, 4 গুণ বোঝা যাচ্ছে, এটা 4 গুণ 120 করলে
তাহলে এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে 4 গুণ, তাহলে 4 গুণ হবে। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি। ডিতে বলা হয়েছে যে উভয়কে যদি অর্ধেক করা হয়, তাহলে এবার আমরা কিন্তু ডাইরেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, উভয়কে বলতে দৈর্ঘ্য প্রস্থকে, দৈর্ঘ্য ও প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফল হবে। এখানে ডাইরেক্ট আমরা ক্ষেত্রফল বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ছিল 30, 30কে অর্ধেক করলে 30/2 ইন্টু 8কে অর্ধেক করলে, আচ্ছা দৈর্ঘ্য 30 ছিল না, 15 ছিল, 15/2, আর প্রস্থ ছিল 8/2, তাহলে এত বর্গ সেমি। তাহলে এটা কাটাকাটি যদি আমরা করি, 2 দিয়ে কাটলে 4, আবার 2 দিয়ে কাটলে 2, মানে 15 দুগুণা 30, 30 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হলো, আমরা দেখতে পাচ্ছি 1/4 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, 1/4 দিয়ে গুণ করলে, 120কে 1/4 দিয়ে গুণ করলে তবে 30 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 1/4 ভাগ। অতএব আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 1/4 হবে। নেক্সট কোশ্চেন, নাম্বার 7 দেখো বলা হয়েছে যে 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি হবে, ক্ষেত্রফলও দ্বিগুণ হবে। আমরা এর আগে এখানে পেয়েছি আমরা। ঠিক আছে, যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে, যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয় তাহলে ক্ষেত্রফল অর্ধেক হবে। ঠিক আছে, পরের কোশ্চেন নাম্বার 8, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য রয়েছে এইটা, প্রস্থ দেওয়া রয়েছে, প্রস্থ রয়েছে 5.5, উচ্চতা রয়েছে 4.2। ঠিক আছে, এবার বলা হয়েছে যে ঘরটির 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার একটি চওড়া মাপের 2টি জানালা আছে। তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই হবে এই দুটো। তাহলে কোশ্চেন নাম্বার 8, প্রথমে আমরা বের করব ক্লাব ঘরের ক্ষেত্রফল। ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য আমরা এখানে দেখতে পাচ্ছি 7.2 রয়েছে, আর প্রস্থ রয়েছে 5.5 বর্গ মিটার। তাহলে এটা গুণ করো, গুণটা আমরা করবো এখানে 7 আর 5.5, 55 দুগুণা 110, সাথে থাকলো 11, 7×55 গুণ করলে আসছে 385, 385 আর 11তে 396। ঠিক আছে, এখানে একটা, দুটোর আগে দশমিক, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে 39.60। এবার দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে তোমরা এটা কেটে দিতে পারো, এটা বর্গ মিটার। এবার বলেছে যে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা করে কত খরচ পড়বে। ঠিক আছে, এটা তো ক্ষেত্রফল, তাহলে এটাই যদি আমরা সিমেন্ট করি, অতএব মেঝে সিমেন্ট করতে মোট খরচ 62 টাকা, তার মানে 339.6 গুণ 62, তাহলে এটা টাকা হবে খরচে। তাহলে এটা আমরা গুণ করে নেব, 39.6কে গুণ করব 62 দিয়ে। ঠিক আছে, 6 দুগুণা 12, হাতে 1, 9 দুগুণা 18, একে 19, 3 দুগুণা 6 আর একে 7, 6 6 36, সাথে 3, 6 9 54, আর 3 57, হাতে 5, 3 6 18, 18 আর 5 23, তাহলে 2 9 6 15, হাতে 1, 7 7 14, আর একে 15, এটা 24, 24 55, একটার আগে দশমিক, তাহলে এটা হচ্ছে 2455 টাকা, আর এটা 20 পয়সা।
কোশ্চেন বিতে বলা হয়েছে, বিতে বলেছে যে দরজা জানালা বাদে ভেতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিই। ঠিক আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 7.2, প্রস্থ হচ্ছে 5.5 ইন্টু উচ্চতা হচ্ছে 4.2। তাহলে এটা যোগ করলে 5 আর 2 এ 7, 5 7 এ 12 গুণ 4.2, আর এখানে 2 রয়েছে। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 7 দুগুণা 14, হাতে 1, 2 দুগুণা 4, একে 5 আর 2 একে 2 গুণ 42। তাহলে এটা যদি আমরা গুণ করি 42 দিয়ে, তাহলে 4 42-এ 4 4-এ 16 আর 4 দুগুণা 8, 168-র 8 হাতে থাকলো 16। তাহলে 42-কে 5 দিয়ে গুণ করলে 4 5-এ 20 আর 5 দুগুণা 10, 210, 210 আর 16-তে 226, 26। তাহলে 226-এর 6টা বসে গেছে, 22 থাকছে হাতে। তাহলে 42 দুগুণা 84, 84 আর 22-এ হচ্ছে 84 আর 22, তার মানে 106। তাহলে 106। তাহলে দুটোর আগে দশমিক, একটা দুটো, এখানে 1 2, দুটোর আগে দশমিক। তাহলে এটা কি হবে? এটা হবে বর্গ মিটার। তাহলে এতটা কি হচ্ছে? এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছে। এবার আমরা বের করব দরজা ও জানালার মোট ক্ষেত্রফল। তাহলে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল কী হবে? দরজার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে। দরজার দৈর্ঘ্য রয়েছে 3, প্রস্থ রয়েছে 1.8, ঠিক আছে, প্লাস একটাই দরজা রয়েছে, ওই জন্য কিছু দিয়ে গুণ করতে হবে না। এবার জানলা রয়েছে দুটো, তাহলে জানালা দুটো থাকার জন্য দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে পাবো একটা জানালার ক্ষেত্রফল, সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা দুটো জানালার ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হয়ে যাবে বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 3 18 54, এটা হচ্ছে 5.4, প্লাস এটা যদি আমরা গুণ করি 2 গুণ 18 দিয়ে, 5 8 90, 90 শূন্য হাতে থাকলো 9। তাহলে 18 দুগুণা 36, 36 আর 9 45, 5 হাতে থাকলো 4, 18 দুগুণা 36 আর 4 40। তাহলে একটা দুটো তিনটে, তিনটের আগে দশমিক, 1 2 3। এবার এটা 5.4, 2 দিয়ে গুণ করলে এটা 5 দুগুণা 10, 1 4 দুগুণা 8, 8.1। তাহলে এটা হচ্ছে 5 8 5 13, 13.5 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে দরজা জানালার মোট ক্ষেত্রফল। এবার বলেছে বাদে, অতএব দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে রয়েছে 106.68, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তার থেকে দরজা জানালা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা আসবে। তাহলে বিয়োগ করলে এখানে 8, 6 থেকে 5 বাদ দিলে 1, 3, 10 থেকে 9, তার মানে এত বর্গ মিটার। নেক্সট সিতে বলেছে যে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল। তাহলে ছাদের যা ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল কি সমান হবে? তাহলে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। তাহলে এটা আসছে 39.6 বর্গ মিটার। এরপরে ডিতে বলা হয়েছে যে দরজা জানালা বাদে 12 টাকা হিসেবে ভেতরের দিকের 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ হবে? তাহলে আমরা প্রথমে ডাইরেক্ট লিখে নিই, দরজা ও জানালা বাদে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে
খরচ হবে সমান, যোগ করতে হবে 93.18, এটা হচ্ছে জানালা দরজা বাদে 4 দেওয়াল, আর ছাদ মানে মেঝে মানেই এটা 39.6, এটা গুণ বলেছে 12 টাকা করে পড়বে প্রতি বর্গমিটারে। তাহলে এটাকে যোগ করে নিই। তাহলে এটা হচ্ছে 0, 8, 6 আর 1 7, 9 আর 3 12, হাতে 1, 9 আর 3 12 আর 1 13, এত গুণ 12। তাহলে এটাকে আমাদের 12 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 8 বরং 96, হাতে থাকলো 9, 7 বরং 84, 84 আর 9 93, তাহলে 12 দুগুণা 24, 24 আর 9 33, 33 আর 3 হাতে 3, 3 বারং 36, 36 আর 3 39, হাতে 3, 12 12, 12 আর 3 15, তাহলে দশমিক হবে দুটোর আগে, তাহলে এত টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।